সম্মানিত ভিউয়ার, আন্তর্জাতিক বিষয়াবলীর 20তম বিসিএস থেকে 15তম বিসিএসের প্রশ্ন সমাধান করব আজকে। যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন, এটি কার উক্তি? হিটলার। এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? ইয়াংসি কিয়াং। ঢাকাতে সমাপ্ত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়? 9টি। আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে? ম্যাক্স ওয়েবার। সাহিত্যে 1998 নোবেল পুরস্কার কে পেয়েছেন? হোসে সারামাগো। কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? থাইল্যান্ড। ইউরোপীয় ইউনিয়ন এর একক মুদ্রা কবে থেকে চালু হচ্ছে? 1 জানুয়ারি 1999। চীনের দ্বৈত অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত হয়? হংকংয়ের অর্থনীতিকে সচল রাখা। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্টক। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে? কুইবেক। কোসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি? এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি। আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে? মাজারি শরীফ। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী? জ্যামিতিক সীমারেখা। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপান। নিম্নলিখিত কোন আঞ্চলিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? সিরডাপ। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1985। কোন দেশের একজন উপপ্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন? মালয়েশিয়া। ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে? আয়ারল্যান্ড। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের? অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে পর্তুগালের অধিবাসী। ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। এই ইউরোপীয় দেশটির নাম কি? পর্তুগাল। কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছে? ডেটন শান্তি চুক্তি। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের কৃতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম? আব্রাহাম লিঙ্কন। কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন কমপক্ষে 25%। 1998 বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট পান কে? সুকের। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর রোম। কোসোভো কোথায় অবস্থিত? কোসোভো ইউরোপের একটি দেশ যার রাজধানী হচ্ছে প্রিস্টিনা। গিল্ডার কোন দেশের মুদ্রার নাম? গিল্ডার ছিল নেদারল্যান্ডের মুদ্রা, কিন্তু 2002 থেকে স্থানীয় মুদ্রা সরাসরি বিলুপ্ত হয় এবং গিল্ডারও সাথে সাথে বিলুপ্ত হয়ে যায়, যার ফলে ইউরো নেদারল্যান্ডসের একক মুদ্রা হিসেবে চালু হয়। নেপালের পার্লামেন্টের নাম কি? ফেডারেল পার্লামেন্ট। এটি দ্বিকক্ষ বিশিষ্ট। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? তুরস্কে। নাসা কোন দেশের সংস্থা? যুক্তরাষ্ট্র। জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি? ইন্দোনেশিয়া। ভায়াগ্রা কি? নতুন একটি ঔষধ। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ম্যানিলা।
কম্পিউটার সফটওয়্যারের জগতে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল কত শতাংশ জায়গা ফিলিস্তিনের কাছে হস্তান্তর করবে? 13%। ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কি? ডলি। সাম্প্রতিককালে নোবেল পুরস্কার প্রাপ্ত কোন কৃষি বিজ্ঞানী বাংলাদেশ সফর করেন? প্রফেসর নরম্যান বোরলগ। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম হচ্ছে ডলি। অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে? যুক্তরাজ্য। শাহনামা এর লেখক কে? কবি ফেরদৌসী। মেসোপটেমিয়া এলাকার বেশিরভাগ বর্তমানে কোন দেশে? ইরাক। টলেমি কি ছিলেন? জ্যোতির্বিদ। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত পদার্থবিদ। একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন চার্চিল, যিনি ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 2000 সালে অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? এটি হয়ে গেছে সিডনি শহরে। সম্প্রতি কুয়ালালামপুর অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে? 22টি। জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যায়? ড্যাগ হ্যামারশোল্ড। মোনালিসা চিত্রটির চিত্রকর কে? লিওনার্দো দা ভিঞ্চি। কোন দেশে তালেবান নামক রাজনৈতিক দল ক্ষমতায় অধিষ্ঠিত? এটি হচ্ছে বর্তমান আফগানিস্তান। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থান করে? জিব্রাল্টার। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়? 6ষ্ঠ। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কি? কাজাখস্তান। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বেলগ্রেড 1961 সালে। 1725 সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম? স্পেনের মাদ্রিদ শহরে কাসা বতিন রেস্তোরাঁ চালু হয়েছিল। বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছরের 31শে মে। মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় ফ্রান্স। নিম্নের যে দেশটি জাতিসংঘের সদস্য নয়? এটি ছিল সুইজারল্যান্ড, তবে সুইজারল্যান্ড 2002 সালে 190তম সদস্যপদ লাভ করে। আধুনিক অলিম্পিকের প্রবর্তক বা জনক কে? ব্যারন পিয়ারে দা কুবার্তো। স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল? অস্ট্রেলিয়া। বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায়? বেলজিয়াম, নেদারল্যান্ড এবং লুক্সেমবার্গ। আরব দেশসমূহ পাশ্চাত্যের উপর তেল অবরোধ করে কবে? 1973 সালে। পোলিও টিকা আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান, শহরটির নাম হচ্ছে লা জোলা। কর্নার স্টোন অফ পিস স্মৃতিসৌধটি স্থাপিত হয়েছে ওকিনাওয়ায়। উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল 4 এপ্রিল 1949 সালে। ওপেকভুক্ত একমাত্র অ-আরব এশীয় দেশ? বর্তমান অ-আরব এশীয় দেশ হচ্ছে ইরান। পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য? কূটনীতিবিদ। এটি একটি স্প্যানিশ শব্দ, এর দ্বারা অবাঞ্ছিত ব্যক্তি বোঝানো হয়। অবাঞ্ছিত ব্যক্তি শব্দটি সাধারণত কূটনৈতিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেশে দেশে প্রেরিত ব্যক্তি বা নিযুক্ত দূত যদি সে দেশের আস্থাভাজন না হয় তবে তাকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে
ইউনিটিং ফর পিস রিসলিউশন গৃহীত হয়েছিল? সেটি হচ্ছে কোরীয় যুদ্ধ। কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কতটি? 53টি। সার্ক এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কলম্বোতে। রাশিয়ার যে শহরে হাসপাতালে আক্রমণ করার পর বাধ্য হয়ে রাশিয়া চেচনিয়ার সাথে শান্তি বৈঠকে বসতে রাজি হয়েছে তার নাম হচ্ছে বুদেনভস্ক। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক ফোরামের নভেম্বর 1993 অনুষ্ঠিত বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন? জাপান। হাবল টেলিস্কোপ এর ত্রুটি সংশোধনকল্পে কোন মহাশূন্যে কোন নভোচারীগণকে প্রেরণ করা হয়েছিল? এন্ডেভর। রুয়ান্ডার প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করে? 1994 সালে। B-52 কি? এক ধরনের বোমারু বিমান। রোটারি ইন্টারন্যাশনাল কবে প্রতিষ্ঠিত হয়? 1905 সালে। বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল? 1961 সাল। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কবে হতে এর কার্যক্রম শুরু হয়? 1947 সাল হতে। ন্যাটো কবে প্রতিষ্ঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল। ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। 1994 নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে? আব্দুর রশিদ বোস্তাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের চাকরির পরীক্ষায় উপকারে আসবে। আমরা পরবর্তী ভিডিওটিতে 15তম BCS থেকে 10তম BCS-এর বিগত সালের আন্তর্জাতিক বিষয়গুলি প্রশ্ন সমাধান দেব। তো দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।